যদি গালি না শুনেন, যদি বদনামের শিকার না হন, যদি আঘাতের শিকার না হন, ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। যাদেরকে দুনিয়া ভাঙতে চায়, আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে অনুরোধ করছি আমার ভাই বোনদের কাছে, যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে, নামাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন, সময়ের অপেক্ষা করবেন, রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন। মনে রাখবেন, ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে, আপনাকে এমন সুন্দর জীবন দান করবে, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পড়ে থাকবে, আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সয়ে যাবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সহ্য করে চুপ করে থাকবেন। যত সইবেন তত পাইবেন, যত সইবেন তত পাইবেন। কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো হা হুতাশ নাই। রবকে শুধু এতটুকু বলবেন যখনই মন খারাপ হবে, সিজদায় মাথাটা ঝুঁকিয়ে, ইয়া রব, আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই, সব তুমি দয়া করে দান করেছো, সব তুমি দয়া করে দান করেছো। একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, এই কান শোনার মতো কান আমার কাছে নেই। আল্লাহ, কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই, তুমি দয়া করে দেখার জন্য দুইটা চোখ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ।